আসসালামু আলাইকুম। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বাগানের কিছু পরিবর্তন আসবে, আমি আপনাদেরকে দেখাবো। দেখুন কীভাবে পরিবর্তনটা এসেছে। এই এক গজের যেই এক গজ বহরের যে জাল ছিল, সেই জালটা খুলে চারোদিক দিয়ে আড়াই গজ বহরের নেট দিয়ে আমি পালা দিয়ে আড়াই গজ বহরের নেট দিয়ে বেড়া দিয়েছি। এটাই ছিল আমার পরবর্তী আপডেট পরিবর্তন, এটাই ছিল আমার। আর ভিতরে কিছু মুরগা ছেড়ে দিয়েছি। মুরগিগুলি তো আগে দেখেছিলেন আপনারা। আর আমি বলেছিলাম কিছুদিন আগে যে আমি কিছু গাছগুলো এনেছিলাম, সেই গাছগুলো কোথায় কিভাবে লাগিয়েছি সেগুলো দেখাবো। এটা চেরি গাছ, এটা এখানে লাগিয়েছি। কিছু গাছ বস্তায় আছে। আপেল গাছগুলো এদিকে একটা, বরাবর সামনে এদিকে একটা লাগিয়েছি। আর যেগুলো আছে পিনাট বাটার এদিকে একটা লাগাইছি, আর এদিকে আর ট্যাঙ্ক ফলের গাছ লাগিয়েছি। থেকে আমি বের হয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এটা আম গাছে দিয়েছি। আর রামবুটানের যে চারা গাছটা আছে, ওইটা আমি লাগিয়েছিলাম পুকুর পাড়ে। চলো আমাদের হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে যাই। আমাদের পুকুর পাড়ে লাগিয়েছি। এই জায়গায় এটা আমাদের ছোট্ট পুকুর। এটা এবার ভাবতেছি ভরট করে ফেলবো বালু দিয়ে ভরট করবো। এবার আশা করি এবারে ভরট করে ফেলবো ইনশাআল্লাহ। এখানেও একটা পরিবর্তন দেখবেন আপনারা। এই জায়গায় ভাবতেছি রামবুটানের বাগান করব। চলেন আবার বাড়িতে ফিরে যাই। চলে আসলাম আবারও বাগানে। চলেন এবার আমি আমার আপনাদেরকে চিন্তাবাঙ্গিগুলো দেখাই। আর যে একটা কেজি থেকে 4 কেজি আমরা খুব খুশি। এটা পড়ে গিয়েছে বৃষ্টিতে ভিজে, গুনা ছিঁড়ে পড়ে গিয়েছে জালি থেকে। আমরা খুব খুশি। সিজনের পাঙ্গি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আর এখন এগুলি তো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছু কিছু হচ্ছে, বড় হইতেছে। গাছটা কিরকম মেতেই যাচ্ছে। আমি ওষুধ আনছিলাম কালকে, দিয়েছি, দেখি এখন কিরকম। আর এই গাছ এটাও খুব সুন্দর বড় হইতেছে আলহামদুলিল্লাহ। এদিকেও একটা আছে, এখানে চাল বাইদা দিন। আর এদিকে এই গাছটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এই গাছটা মাশাআল্লাহ। এখানে একটাই গাছ, এটা তো 3টা 4টা আছে। এগুলো করে জাল বাইদা দিন। আর এই গাছটা কিরকম যেন মেতে গিয়েছে, দেখেন আপনারা। পাতাগুলা পুরা যাচ্ছে। আর আমার মালটাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর। কিছুটা হলদিটা ভাব আসছে নিচে দিয়ে, দেখা যায়। এই দিক থেকে তো ছোট ছোট আছে আলহামদুলিল্লাহ, এগুলি আছে এখানে। আর এদিকে একটা আছে থোকা, এক থোকা
আলহামদুলিল্লাহ প্রায় 5টা আছে, আরও ছিল, পড়ে গেছে, ঝরে পড়ে গেছে। বৃষ্টির কারণে হয়তো পানি ছিল, ঝরে পড়ে গেছে। আর এদিকে আছে 3টা, আর এদিকে ছোট ছোট দেখানো হইতেছে। আমি খুব খুশি, আশা করি আপনাদেরকেও ভালো লাগে আমার বাগানের এই গাছ ফল দেখে। আর এদিকে এটা সাম্মাম হলুদ হলুদ হয়, এটা সাম্মাম বলে না কি বলে, আমি তেমন নামটা জানি না। হ্যাঁ, এটা হয়েছে, এটা এইটুকু হয়েছে। আর আমার কটলেবু গাছে কটলেবু হইতেছে। এদিকে হচ্ছে টমেটো বড়। এটার ফুল শুধু আসে, ঝরে পড়ে যায়। ডালিম গাছ, বেদানা, ডালিম, আনার, যে না বলুক না কেন, শুধু ফুল আসে, ঝরে পড়ে যায়। মনে হয় ফুল গাছ লাগিয়েছি আমি। মালবেরিগুলো অতিরিক্ত রোদের কারণে ঝরে পড়ে যাইতেছে, অনেকটা বড়। যে দেখুন আলহামদুলিল্লাহ একটা সাইজ এসেছে। আর 1 সপ্তাহ হলে হয়তো পেকে যাইব, খাওয়া যাইব আর কি 1 সপ্তাহের ভিতরে। কিন্তু অতিরিক্ত রোদের কারণে মাঝে মাঝে রোদ উঠতেছে। আমি তো ছাঁটাই করে দিছিলাম, তাই জয়রা পড়ে যাইতেছে। অ্যাভোকাডো গাছ মরতে মরতে বেঁচে গেছে, আবারও কিছু ডালপালা আছে। আর এই গাছটা ছাঁটাই করার পর কিছু ফুল আসছিল, ফুলগুলো ঝরে গেছে। যে ফুলগুলো ঝরে যাইতেছে, অনেকগুলোই ফুল আসছিল এই গাছটাতে। আশা করি আমার এই কমলা গাছটাতে আমি আগামী বছর ফুল পাবো, ফল আসবে ইনশাল্লাহ। আমার এখানে সব জায়গায় ফিল আপ হয়ে গিয়েছে, শুধু এখানে 2টা কমলা গাছ হলেই হয়। তাহলে বাগান এখন আপাতত কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে সামনে পুষ্কুনি পুরাইতে পারলে তাহলে সামনের দিকে আগানো যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন।